নুডলস তো আপনারা বাড়িতে প্রায় বানিয়েছেন, বাট কি পদ্ধতিতে করলে কি কি উপকরণ দিলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে, আজ এই রেসিপিটা একবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, ভোজন রসিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। এখানে একটা প্যান বসিয়ে নুডলসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিতে হবে। আমাদের জল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমরা একটা চিমটির সাহায্যে নুডলসগুলো উল্টে পাল্টে নেব, যেন কি কারোর গায়ে না লেগে যায়। এখানে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণে 2 চামচ তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে গরম জল হয়ে আসার আগেই আমরা নামিয়ে নেব। এখানে আমাদের একটা পাত্রে তুলে রাখা হয়েছে নুডলসটাকে। এখানে একটা পাত্রে তুলে আমরা খেলিয়ে রেখেছি নুডলসটাকে। এখানে আলাদা পাত্রে ভেজিসগুলো কেটে রেখেছি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, বিম কড়াই, গাজর, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচনো, পেঁয়াজ, ধনেপাতা। এখানে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আমরা ভেজিসটাকে ভেজে নেব। বিম কড়াই গাজরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন। আদা রসুন কুচনোটা আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নেব। আদা রসুন কুচনোটা ভালো ভাজা হয়ে গেলে আমরা ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি একটু স্পাইসি করার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু চাউমিনটা ভালো লাগবে না। তারপর আমরা এখানে টমেটো দিয়ে দিয়েছি কুচনো। হ্যাঁ, সবজিগুলো যেমন কাটা হয়েছে ওই রকমই কাটবেন, লম্বা লম্বা করে, তবে দেখতে ভালো লাগবে। এখানে আমরা ভেজিসগুলো 30% কুক করে নিয়েছি। তারপর এখানে কুচনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে একটা আলাদা পাত্রে সস রেডি করে নেব। টমেটো কেচাপ, সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণ জল দিয়ে থিকনেসটা একটু পাতলা করে নিতে হবে। যে সসটা রেডি করে রেখেছিলাম ওটা আমরা ভেজিসে দিয়ে দেব। আমরা এখানে নুডলসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলোর সাথে। এখানে 2 টেবিল স্পুন সোয়া সস দিতে হবে। তারপর বাড়িতে থাকা কিছু মশলা আমরা দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। টেস্টটা একদম অন্যরকম আসবে ধনে গুঁড়ো দিলে। তো আমরা মিক্সড করে নিয়েছি মশলাটাকে সবজি বা নুডলসের সাথে। তারপর এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি দিয়েছি টেস্টের জন্য, একটু বেশ ভালো লাগবে। এখানে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস। আমি এখানে একটা এগ বয়েল করে নিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ নুডল আমাদের এখানে রেডি হয়ে গেছে। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।